সত্য কথা বলবেন? হ্যাঁ, সব সত্য কথা বলবেন। মোহাম্মদ আব্দুল মালিক। জি। আপনি বসেন, সমস্যা না নেই। না না, আপনি বসেন। কত টাকা করে চেয়েছেন বলেন তো? হ্যাঁ, কাস্টমার কাছে, ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা করে চাচ্ছেন? আপনারা বললেন যে নেই। এটা কি দেখছেন লেখা আছে? তা আপনারা বললেন তো এই নামের কোনো কাউন্টার নেই এখানে। আছে, এখন আছে, দেখলেন আছে। মাফি। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাফি এন্টারপ্রাইজ এর টিকিট বিক্রি করছেন আপনি? না না, মাফি এন্টারপ্রাইজ এখানে লেখা আছে তো। মাফি আসে নাই এখনো, গাড়ি আসবে সন্ধ্যা বিকালে, রাইট 5:30 ছেড়ে দিবে। এখান থেকে সানন্দপুর না সানন্দবাড়ি। সানন্দবাড়ি কত টাকা করে নিচ্ছেন? আমি তো জানি না, আমরা তো ওই জায়গায় কে জানে? তো 700 টাকা করে। আপনি এখানকার? জি। এই স্টাফ আপনি এখানকার? আমি এটার ওটার আচ্ছা, মাস্টার, গুড। ও টিকিট গুলো একটু দেখান তো দেখি। টিকিট গুলো বের করেন, যে টিকিট দিয়েছেন এমন টিকিট দেখান। 700 টাকা দেন, একটু দেখান। বিক্রি করেছেন এমন একটা দেখান না, তো। বিক্রি করি না। আচ্ছা, আমার সাথে কথা বলেন। বিক্রি করি না। শুনেন, বিক্রি করেননি? না। এই যে কয়টা কপি থাকে এখানে? এখানে গ্রাহকের কপি, আপনার এখানে কার্বন কপি, আর একটা এখানে থাকে, তাই না? বিক্রি করছেন এমন দু একটা দেন। না, বিক্রি কোনটাই করি না। ভিতরে যাই। আপনি বেরিয়ে যান, আপনি একটু দেখান। না স্যার, এরকম কোনো বিক্রি করার কোনো শুনুন, বিক্রি করলে কপি গ্রাহককে একটা দিয়েছেন, নিচে একটা আছে। যখন গাড়িটা আসবে তখন সিট বেচবো। হ্যাঁ, তখন আছে, বের করেন। আগেকার বিক্রি করেছেন সেগুলো না দেখান। না, আমাদের কোনো একটা আমার কাছে কমপ্লেন আছে। আমরা একটা টিকিটও বেশি না স্যার। এখন সত্য কথা বলেন, আপনার নাম কি? আব্দুল মালিক। সত্য কথা বলবেন? হ্যাঁ, সব সত্য কথা বলবেন। মোহাম্মদ আব্দুল মালিক। জি। আপনি বসেন, সমস্যা না নেই। না না, আপনি বসেন। কত টাকা করে চেয়েছেন বলেন তো? হ্যাঁ, কাস্টমার কাছে, ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা করে চাচ্ছেন? সত্য কথা বলেন। 700 আমার কাছে প্রমাণ আছে। না, যদি ওর হয়তো গাড়িওয়ালারা বেচতে পারে, সুপারভাইজার বেচতে পারে, মালিকে বেচতে পারে। হ্যাঁ। আমার এখানে আসলে 700 টাকার বেশি 700 টাকার বেশি নিচ্ছেন না? না না। কিন্তু আপনি 1100 টাকা, এই যে দেখেন কত টাকা বললাম। মাফি এন্টারপ্রাইজ, এটা আপনাদের? হ্যাঁ, মাফি। মাফি, হ্যাঁ। এই যে কত টাকা লেখা আছে? 1000 টাকা, একদর। এটা হয়তো মালিক বেচতে পারে, 1000 টাকা। এবং বিকাল 5:30 মহাখালী থেকে যাত্রা শুরু করবে, এই তো? 5:30টায়। 6টা। হ্যাঁ, লেখা আছে 5:30 যাত্রা শুরু করবে মহাখালী থেকে। জি, 5:30টায় যায় না, ওটা যায় 6টায়। 6টা থেকে মাফি গাজীপুরের চৌরাস্তা দিয়ে যায়, তাই না? চৌরাস্তা সানন্দবাড়ি, বক্সিগঞ্জ। হ্যাঁ। বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া কত? বের করেন, চার্টটা বের করেন। আমার কাছেও যদিও চার্ট আছে মোবাইল ফোনে। চার উল্টে রাখছেন কেন আপনি? না, ওই দিকে বাতাসে উল্টাইছে, বাতাসে। বাতাসে উল্টাইছে। যেভাবে রাখছেন তো বাস উল্টানোর কথাই নেই। এখানে আছে না? না না, ওটা উল্টে রাখছেন। উল্টানো ছিল, এদিকে দেখান ছিল যেন ইনি দেখতে পান। কাস্টমারকে দেখলে তো 1100 টাকা 1000 নেওয়া যাবে না, তখন যেটা বিআরটি নির্ধারিত ভাড়া সেটাই নেওয়া যাবে। এই জন্য ওনার মতো করে ওনার দিকে করে রেখে দিয়েছেন। বলেন কত টাকা? জামালপুর পর্যন্ত। হ্যাঁ, কোনটা? এই যে 548 টাকা। ঢাকা থেকে সানন্দবাড়ি, এইটা সেটাই লাইন। ময়মনসিংহ, মধুপুর, ঢাকা মহাখালী থেকে জামালপুর, এই তো? সানন্দবাড়ি পর্যন্ত যায়। কত টাকা নেন আপনারা? 700। কত টাকা লেখা আছে? জামালপুর পর্যন্ত আছে 548 টাকা। 548। আর আপনারা যান জামালপুর ছেড়ে? জামালপুর সাইডে অনেক দূর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সেটাই নিতে পারেন, কিন্তু 1000 টাকা নিতেন কেন বলেন? না, 1000 টাকা তো আমি টিকিট দেই নে। হয়তো সুপারভাইজার বেচতে পারে বা মালিক বেচতে পারে। আমার এখানে কোনো একটা টিকিট অতিরিক্ত। আর 548 টাকা জামালপুর। জামালপুর থেকে কত কিলোমিটার? মনে করেন জামালপুর কোনে প্রায় 100 কিলোমিটার। ওইখান থেকে 100 হবে না, 80 কিলোমিটারের মতো। 80 কিলোমিটার মতো হবে। 2 টাকা
12 পয়সা জি প্রতি কিলোমিটারের জন্য 2 টাকা 12 পয়সা। যদি 80 কিলোমিটার হয়ে থাকে 169 টাকা 60 পয়সা, ধরলাম 170 টাকা, 70 যোগ 448 548, কত টাকা নেন? 700। ঠিক আছে, 700 টাকা, 718 টাকার মতো হয়। এটা ঠিক আছে, কিন্তু আপনি তো এই যে চেয়েছেন কত, 1000 টাকা। না, এটা আমরা চাই না, হয়তো সুপারভাইজার চাইতে পারে বা মালিক চাইতে পারে। আমার এখানে কোনো 1 টাকা বেশি নিতেও পারবে না। আচ্ছা দেখি, আমরা আরেকটু ভিতরে একটু দেখতে চাই। দেখেন স্যার। গতদিন কোন টিকিট বিক্রি করেছেন? না, বের স্যার। করেন, বের করেন, উপরে বের করেন, উপরে রাখেন, উপরে রাখেন, ছবি উপরে রাখেন। মোবাইলটা বাইরে নেন না। থামেন তো, আমি একটু দেখি, আমি দেখি, দেখেন তো না, এখানে কোনো বিক্রি টিকিট নেই। অন্য জায়গা আছে তো ওইদিকটা নেন। আমাদের লাগবে তো ওই জায়গা, আমি ওইদিকটা কিনে নেব। ওই জায়গা তাহলে 700 টাকার টিকিট আপনি চেয়েছেন 1000, 300 টাকা বেশি। আমি কেমনে কোনো আপনি যদি ভিতরে হান্দা দেন? হ্যাঁ? আনন্দবাড়ি, হ্যাঁ এখানে বেচার টিকিট নেই এখনো না, ওই গাড়িতে থাকে। গাড়িতেই থাকে। জি, গাড়িতে। এই যে আছে তো নাকি এটা খালি টিকিট স্যার। খালি টিকিট, এগুলো সব খালি টিকিটই আছে এখানে। একটু দেখি, পুরাতন টিকিট নেই, যেগুলো না, বিক্রি স্যার। করেছেন সেগুলো নেই, না না, ওটি তো গাড়িতে নিয়ে যায়। নিয়ে চলে যায়, জি, এখানে রাখে না। না না, হয়েছে কি, এই যে এখানে আছে, কোথায় এটা যাবে? 17 500 টাকা ছিল। আবার 500 টাকার থেকে আবার 50 টাকা স্যার, এই যে শোনেন শোনেন, 500 টাকা ছিল, ও ঠিক আছে, 450 থেকে 500 বিক্রি করতেন, তো এখন দেখা যাচ্ছে সেই টিকিট 1100 টাকা হয়ে গেছে, এই তো বলেন। না, আমার জানা মতে আমি 1100 টাকা বেচতে দিই। মালিক বিক্রি করছেন? মালিক হয়তো হারা ফোনে ফোনে বেচতে পারে। হ্যাঁ, মালিক বিক্রি করেছেন। আগে ছিল 450 থেকে 500, ওনার বক্তব্য তাই, তাহলে মিলে যায় তো। অভিযোগকারীর যে বক্তব্য, তাতে করে আপনার স্টেটমেন্ট এবং এভিডেন্স সব মিলে যায়। অভিযোগকারীর বক্তব্য ছিল যে 450 থেকে 500 টাকা নিতেন আগে, আগে তো অনেক ভাড়া কম নিয়েছে স্যার। বিআরটি এর চেয়ে ভাড়া কমই নিয়েছেন, কিন্তু আমাদের বক্তব্য কম জেনুইন ভাড়া আছে যায় স্যার 769 টাকা। এই যে লেখা আছে, এই যে 769 টাকা, 59 টাকা। আমার কাছেও চার্ট আছে। ঈদ উপলক্ষে নিচ্ছেন 1100, যার কাছে যত পাওয়া যায়। আপনি নিচ্ছেন, মালিক নিচ্ছে, এই তো। নিতে পারে। আমি আপনার নাম কিভাবে জানলাম? আব্দুল মালিক। না না না, আপনার এই পরিবহনের নাম মাপি। মাফি কিভাবে আমি জানলাম? কমপ্লেন গেছে, কমপ্লেন গেছে, এবং কমপ্লেনের সাথে মিলও আছে।